আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় হলো আউলিয়াদের গোপন ইবাদতগুলো কি কি, যে ইবাদতগুলো প্রকাশ করতেন না। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে বাস করছি, ভালো কাজ করে মানুষের প্রশংসা পাওয়ার জন্য, অথচ ইসলামী ইতিহাসে এমন কিছু লোক আছেন, আল্লাহর মহান ব্যক্তি আছেন, যারা অধিকাংশ ইবাদতই মানুষে নয়, শুধু আল্লাহই জানেন। আর তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া ইকরাম। আজকের ভিডিওতে আমরা জানব যে আউলিয়া ইকরাম যেসব ইবাদত বন্দেগী করে মানুষের চোখ থেকে আড়াল করে রাখতেন, সেই ইবাদতগুলো কি কি আজকের ভিডিওতে আমরা তুলে ধরব। গোপন আমল সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, তোমরা যদি দান সৎকার প্রকাশ করো তবে তা ভালো, আর যদি গোপন করে রাখো এবং অভাবগ্রস্তদের মধ্যে দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম। সূরা বাকারা 271। এই সূরা বাকারার 271 নং আয়াতের ধারা প্রমাণিত হলো, কেউ যদি দান খায়রাত করে, কেউ যদি ইবাদত বন্দেগী করে এটা প্রকাশ করে তবে ভালো, তাহলে মানুষ এটার প্রতি আরো উদ্বুদ্ধ হবে। তবে যদি এটা গোপন করে রাখে আর অভাবগ্রস্তদের মধ্যে দান করে বা এটা গোপন করে রাখে, এটা আরো উত্তম। তাহলে বোঝা গেল দান খায়রাত করে বা ইবাদত বন্দেগী করে যদি কেউ গোপন করে রাখে, দান খায়রাত করে যদি কেউ গোপন রাখে, তো এটা আরো উত্তম হয়, এটা উত্তম হয়। এখানে হাদিস শরীফের মধ্যে আছে যে হাসরের মাঠে, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরো সে ছায়ার নিচে বাস করিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গোপনে আমল করে বা গোপনে দান খায়রাত করে। যারা গোপনে দান খায়রাত সৎকা করে বা গোপনে আমল করে, এই লোকগুলা হাসরের ময়দানে আরো সে ছায়ার নিচে অবস্থান করবে। এখানে যে এই আউলিয়া ইকরামের গোপন ইবাদতগুলো কি কি, এই গোপন ইবাদতগুলো হলো, এক নাম্বার হলো গভীর রাতে তাহাজ্জুদ সালাত আদায় করা। এটা কিন্তু কেউ মানুষ দেখে না। এসব মানুষ ঘুমের মধ্যে থাকে, কিন্তু আউলিয়া ইকরাম আল্লাহর প্রিয় বান্দারা ঘুম থেকে উঠে পড়েই তারা তাহাজ্জুদের সালাত আদায় করে। এরপরে 2 নম্বর যে ইবাদতটা আল্লাহর ওলিরা গোপনে করে থাকেন, সেটা হলো গোপনে দান খায়রাত করেন। তারা প্রকাশ করে না, এই দান খায়রাত করে সেলফি তোলে না, মানুষকে জানায় কোনো কিছু করে না, এই গোপনে তারা দান খায়রাত করে। 3 নম্বর আল্লাহর ওলিরা যে গোপন আমলটা করে সেটা হলো নফল রোজা। তারা বেশিরভাগই রোজা থাকে। 4 নম্বর হলো পরের উপকার করে। আল্লাহর ওলিরা মানবিক থাকে, মানবতার কল্যাণে তারা জীবন উৎসর্গ করে, পরের উপকার করে। তবে এই পরের উপকার করে কখনো তারা প্রচার করে না। এবং 5 নম্বর যে বিষয়টা আল্লাহর ওলিরা গোপন আমলটা করে সেটা হলো ধ্যানে মগ্ন থাকে, অর্থাৎ মুরাকাবা করে। এই 5টি ইবাদত আল্লাহর ওলিরা গোপনে করে থাকেন, যেটা হলো গভীর রাতে তাহাজ্জুদ সালাত আদায়, গোপনে দান খায়রাত করা, নফল রোজা রাখা এবং পরের উপকার করা, এরপরে ধ্যান সাধনায় মুরাকাবায় মগ্ন থাকা। তো এই কাজগুলো কিন্তু আল্লাহর ওলিরা করে থাকেন। যে আল্লাহর ওলিরা এই ইবাদত বন্দিগুলা মানুষে জানে না, শুধু আল্লাহই জানেন। কিন্তু এখন আমরা এমন একটা জামানায় অবস্থান করছি, দেখতে পাচ্ছি যে মানুষ ভালো কাজ করে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু খুবই কম, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। কিন্তু আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দারা, এরা এমন কিছু ইবাদত বন্দী করেছেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, এরা শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত বন্দী করেছেন। এটা মানুষে জানে না, শুধু আল্লাহই জানে। তাই আসলে আজকের ভিডিওতে আমরা যে গোপন ইবাদতের কথা জানলাম, এগুলি যেন আমরা গোপনই করে থাকি। আর অনেক আমলগুলা গোপন রাখলে আল্লাহর কাছে অতি উত্তম। তো অনেকে বাবাজিরা আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আমি বাংলাদেশে অনেক জায়গায় আমার খানকা শরীফ রয়েছে, আমার এই দরবার শরীফের শাখা হিসাবে অনেক জায়গায় আমার খানকা আছে। আমি 2টা জায়গায় বেশি বসছি এখন, ভৈরবে এবং ঢাকাতে। ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে বসছি। অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন। আপনারা এই যে ভিডিওর যে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, এই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে নেবেন। আমি ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে বসি, আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং তরিকত নিয়ে আলোচনা করতে পারবেন।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন। এমন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। বিদায় করছি ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।